ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে বেড়ায়, তাদের জন্য আল্লাহ তাআলা এখানে বরদোয়া করেছেন, লানত করেছেন। প্রিয় দেশবাসী, আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি বাংলাদেশে বেশিরভাগ মানুষ, অনেক মানুষই শুধু মিথ্যার আশ্রয় নেয়। বিশেষ করে যারা রাজনীতিবিদ, রাজনীতি করে বেড়াচ্ছে। আপনাকে আমাকে একদিন কবরের জগতে চলে যেতে হবে, তাহলে আমরা কেন মিথ্যা কথা বলবো? গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে আমরা জানি। প্রথমে শুনলাম 3 জন মারা গেছে, যমুনা নিউজ, পরে শুনলাম 4 জন। কিন্তু আজকে আল্লাহর এক বান্দা পোস্ট দিয়েছে, সেখানে নাকি 18 জন মানুষ মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মারা গেছে 4 জন, বলতেছে 18 জন মানুষ মারা গেছে। এটা কি মিথ্যা হলো না সত্য হলো বলেন? আস্তাগফিরুল্লাহ। যে মিথ্যা কখনো ইসলাম সাপোর্ট করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মেই মিথ্যা সাপোর্ট করা হয় না। মিথ্যাবাদীর মহাপাপ, মিথ্যাবাদী করলে মারাত্মক ধরনের গুনাহ হয়, এটা প্রত্যেক ধর্মেই আছে। তো যে আল্লাহর বান্দা নাকি আল্লাহ তাআলাই ভালো জানে, আল্লাহু আলাম, যারা আমরা এই পোস্টটি করেছি যে 18 জন মানুষ মারা গেছে, তারা কিন্তু মারাত্মক ধরনের মিথ্যা কথা বলেছেন, মারাত্মক ধরনের মিথ্যা কথা বলেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা তাদের জন্য লানত করেছেন, লানত। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যেটা মুরসালাত সূরার মধ্যে 10 জায়গারও বেশি আছে, 10 বারেরও বেশি একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মিথ্যাবাদীদের জন্য লানত। পবিত্র জবানের হাদিসে তিনি বলেন, মুনাফিকের আলামত 3টি, মুনাফিকের আলামত 3টি। 3টির মধ্যে একটি আলামত হলো তারা মিথ্যা কথা বলবে। এখন দেখেন বর্তমান পরিস্থিতিতে কারা বেশি মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলা এটা মারাত্মক ধরনের মুনাফিকের একটা আলামত, যার ব্যাপারে আল্লাহ তাআলা 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একদম নিকৃষ্ট স্থানে যাবে, একদম তলদেশে চলে যাবে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে হেদায়েত দান করেন। সমস্ত মিথ্যাবাদী, পাপাচারী, বদকার লোকদেরকে সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, সত্যবাদী হিসেবে ন্যায়ভাবে সততার সাথে রাজনীতি করার তৌফিক দান করেন। রাজনীতি রাসূল করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা করেছেন। এই জন্য এখনকার ইমাম, খতিব, মুয়াজ্জিন তারাও করবে, তবে এটা সৎভাবে করতে হবে। আমরা সৎভাবে করব। যারা মিথ্যা কথা বলে রাজনীতি করে, তাদের এই রাজনীতি জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যারা সত্য কথা বলে সততার সাথে রাজনীতি করে, তাদের রাজনীতি করা জান্নাতে যাওয়ার একটি উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে যেখানে আছেন সৎভাবে সততার সাথে রাজনীতি করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন।